ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলার সাথে যুক্ত মূলত যে তিনটি সংগঠন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, এই দুটি সংগঠনের পক্ষ থেকে রাজ্যকে যে চিঠি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ডিএ মামলার জাজমেন্টের পর, জাজমেন্ট বলবো না, যে অর্ডার পাস হয়েছে সেই অর্ডারের পর, সেই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আরেকটি সংগঠন যে সরকারি কর্মচারী পরিষদ, তারা যে রাজ্যকে চিঠি দিল সেই যে অর্ডার সুপ্রিম কোর্টের, সেটাকে মান্যতা দেওয়ার জন্য আজকেই দেখুন 23 মে তারিখে এই চিঠি দেওয়া হয়েছে এবং রিসিভ করা হয়েছে। এই চিঠি দেওয়া হয়েছে রাজ্যের অনারেবল চিফ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্টকে, যেটা বলা হচ্ছে যে 16 মে যে অর্ডার পাস করেছে সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দেওয়ার জন্য, সেটা কি রেফারেন্স এবং সাবজেক্টে সেটাই লেখা আছে। এবং যেটা মূল যে বক্তব্য, খুব অল্প সংক্ষিপ্ত বক্তব্য, সেটা বলা হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট গত 16 মে যে অর্ডার পাস করেছে, যেখানে বলা হয়েছে যে প্লিজ টু ডিরেক্ট দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু রিলিজ অ্যাট লিস্ট 25% অফ দি অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবল টু অল দি এমপ্লয়িজ। এখানেও সেই অর্ডার কপিতে যা শব্দ বা বাক্য ছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে, অল দি এমপ্লয়িজ ইন টার্মস অফ দি ইমপিউট জাজমেন্ট ডেটেড করে কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট, যেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গেছে 20 মে 2022, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট পাস করেছিল, সেটার পরিপ্রেক্ষিতে যে ডিউ এবং পেয়েবল অ্যামাউন্ট তার 25% দেবার যেটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটাকে মান্যতা দেওয়ার জন্য এবং 6 সপ্তাহের মধ্যে সেটাই এনারা চিঠি ফরওয়ার্ড করেছেন, অর্ডার কপি সহ একটা চিঠি দিয়েছেন যাতে এটাকে রাজ্য মান্যতা দেয়। সেই বিষয়ে সেই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।